আজকে তোমাদেরকে দেখাবো সঠিকভাবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। যুবসাথী আবেদনে প্রচুর বাতিল হচ্ছে, কেন জানেন? দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তোমাকে এই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে সঠিক পদ্ধতিতে, যার কারণে প্রচুর পরিমাণে ভুল হচ্ছে। আজকে এই ভুল সংশোধন করব। যদি ভুল হয় তাহলে কিন্তু টাকা তুমি পাবে না। চলো ফর্ম ফিল আপ করে নিই। যে 6টি ভুলের কথা বলছি অবশ্যই ফুল ভিডিও দেখো, ভালো করে দেখো। মিস্টেক করলে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে। ফিল আপ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার কাছে আছে, ঠিক আছে? তোমরা কিসের কারণে তোমাদের এত ফর্ম রিজেক্ট যাচ্ছে, এত বাতিল হচ্ছে কেন? আজকে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দেবো, ঠিক আছে? যেন তোমাদের বাতিল না হয়। এই বাতিলের কারণে কিন্তু তোমরা টাকা পাবে না। চলো আজকে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রথমত দেখো, এই যে এই বক্সটা কিন্তু তোমাকে ছবি দিতে হবে, ঠিক আছে? এই বক্সে তোমাকে কিন্তু ছবি দিতে হবে। ছবি দিয়ে ঠিক এর উপরটা, ঠিক এই পয়েন্টটা কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে। তোমার যেটা নাম হয় সেই নামটা কিন্তু সিগনেচার করতে হবে। অনেকেই কিন্তু সিগনেচার করে না, যার কারণে বাতিল হয়ে যায়, ঠিক আছে? এবার এবার কি করব? এবার এখানে দেখো, বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। এখানে কিন্তু তোমাদেরকে খুব ভালো করে আবেদনপত্র করতে হবে, ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? যার যেখানে দুয়ারে সরকার পড়ে সেই দুয়ারে সরকারে গিয়ে এই ফর্মটা নিয়ে তোমাকে ফিল আপ করে জমা দিতে হবে খুব ভালো করে, ঠিক আছে? চলো এবার এখানে দেখো, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এখানে যেটা বলছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এখানে কিন্তু তোমাকে দিতে হবে। এটা তুমি যে দুয়ারে সরকারে যাবে সেখানে কিন্তু তোমাকে এই নাম্বার তুমি পাবে, সেই নাম্বার তুমি বসিয়ে দিবে, ঠিক আছে? এবার নেক্সট, এখানে দেখো আধার নং, এখানে আধার নাম্বার চাচ্ছে, তোমাকে কিন্তু আধার নাম্বার এখানে দিতে হবে। তোমার যেটা আধার নাম্বার এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তারপর কি বলছে দেখো, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, ঠিক আছে? অ্যাকচুয়ালি তুমি যদি মাধ্যমিকের নিচে থাকো বা মাধ্যমিক পাস করোনি, সেরকম হলে কিন্তু হবে না। তোমাকে মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে? মাধ্যমিকের উপরে, মাধ্যমিকের নিচে হলে কিন্তু হবে না। তুমি যদি ফেল পড়ো তাহলেও কিন্তু তুমি এই ফর্ম ফিল আপ করতে পারবে না। তুমি যদিও ফর্ম ফিল আপ করো তোমার কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো হলো, এটা খুব সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিবে। তারপর নেক্সট কি আছে, তোমার মোবাইল নাম্বার। এখানে কিন্তু তোমাকে তোমার মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে? এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তোমার মোবাইল নাম্বার যেখানে যেটার কারণে এখানে কিন্তু ভুল হচ্ছে। ভুল হচ্ছে কিসের কারণে? কারো মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, ঠিক আছে? আর কারো মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটা কিন্তু হবে না। যেটা হচ্ছে মোবাইলের সাথে লিঙ্ক আছে সেটা হবে না, সরি। ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে? এই এই ভুলটা কিন্তু করা যাবে না। এই ভুলটা করলে কিন্তু অবশ্যই প্রবলেম হবে, ঠিক আছে? যার কারণে কিন্তু রিজেক্ট হচ্ছে। যেটা মোবাইলের সাথে লিঙ্ক আছে, যেটা মোবাইলের সাথে লিঙ্ক আছে আধার কার্ড, সেটা কিন্তু দিতে হবে না। যেটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটাই কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে? এবার দেখো তোমার ইমেল আইডি। এখানে কি বলছে? তোমার ইমেল আইডি। এখানে এই ঘরের মধ্যে তোমার ইমেল আইডি যদি থাকে তাহলে অবশ্যই তোমার ইমেল আইডি কিন্তু দিবে। আর ইমেল আইডি যদি না থাকে তোমার প্রয়োজন পড়ে না, না দিলেও, ঠিক আছে? এবার দেখো কি বলছে, জেন্ডার। এখানে দেখো জেন্ডার, তোমার জেন্ডার কি, যেটা হয় সেটাতে ক্লিক করবে, ঠিক আছে? যেটা হয় সেটাতে ক্লিক করবে। করার পর নিচের দিকে দেখবো কি, জন্ম তারিখ, তারিখ মাস বছর। এই জন্ম তারিখ, এই জন্ম তারিখটা কিন্তু তোমাকে ভালো করে দিতে হবে, ঠিক আছে? এখানে কি বলছে, তারিখের বয়স বছরে 1/4/2026, ঠিক আছে? এখানে যদি তোমার একদিনও কম হয়, একদিনও যদি কম হয় তাহলে কিন্তু অবশ্য তোমার জন্য এই ফর্ম না, তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এখানে তোমাকে পুরাপুরি 21 বছর হতেই হবে, 21 বছরের উপরে লাগবে, নিচে কিন্তু হবে না। তুমি যতই ফর্ম ফিল আপ করো সেগুলো কিন্তু সব রিজেক্ট হয়ে যাবে, বুঝতে পারলে? এবার দেখো এখানে কি বলছে, ফাদার নেম, পিতার নাম। এখানে কিন্তু তোমার বাবার নামটা তোমাকে দিতে হবে। এখানে খুব সুন্দর করে তোমার বাবার নামটা লিখে দিবে, ঠিক আছে? তারপর নিচের দিকে কি আছে দেখো, মাদার নেম।
এখানে তোমার মায়ের নাম লিখে দিতে হবে, বেশ করে এই ঘরের মধ্যে লিখে দিবে, ঠিক আছে। তারপর কি কি বলছে দেখো, স্বামী বা স্ত্রীর নাম। তোমার স্বামী বা স্ত্রী, তুমি যদি বিবাহিত হও তাহলে তোমার স্ত্রীর নাম দিবে, আর যদি মহিলা হয় তাহলে স্বামীর নাম দেবে, ঠিক আছে। বোঝা গেল? এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো আমাদের নিচে কি আছে, এখানে দেখো শ্রেণী, সাধারণ শ্রেণী ভুক্ত না হলে, ঠিক আছে, এটা হচ্ছে কি এসসি সার্টিফিকেট, তপশিলি জনজাতি, এসটি, তপশিলি উপজাতি, ওবিসি, অন্যান্য অনগ্রসর শ্রেণী। এবার তুমি দেখো তোমার যেটা, ঠিক আছে, তুমি যদি এসসি হও তাহলে অবশ্যই এসসি, আর তুমি যদি এসটি হও তাহলে অবশ্যই তুমি এসটি, আর তুমি যদি অবশ্যই ওবিসি হও তাহলে অবশ্যই কিন্তু ওবিসি তোমাকে দিতেই হবে, যার যেটা সেটা কিন্তু দিতেই হবে। আর কাস্ট সার্টিফিকেট দেখো কি লিখছে, কি লেখা আছে এখানে, সার্টিফিকেটের নম্বর। তোমার যদি সার্টিফিকেট না থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তোমাকে প্রমাণিত করতে হবে যে আমি রাজবংশী, না এসসি বা এসটি, ওবিসি, তোমাকে যেটা সেটা কিন্তু এখানে প্রমাণ করতেই হবে, ঠিক আছে। তুমি যেটা সেটা কিন্তু প্রমাণ করবে কিভাবে, কাস্ট সার্টিফিকেটে যে নাম্বার আছে সেই নাম্বার তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো কি লেখা আছে, বিবাহিক অবস্থা, ঠিক আছে। এখানে কি তুমি আনম্যারিড মানে হচ্ছে অবিবাহিত, উইন্ডো মানে বিধবা, না মেরিড মানে বিবাহিত, না বিচ্ছিন্ন, তুমি যেটা তোমাকে সেটা কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। তুমি যেটা সেটা কিন্তু ক্লিক করে দিয়ে দিবে, ওকে। এভাবে করে সুন্দর করে ক্লিক করবে। তারপর কি আছে দেখো নিচের দিকে, বাড়ির নাম্বার, প্রাঙ্গণ নম্বর। তোমার যদি বাড়ির নাম্বার থাকে অবশ্যই, বাড়ির নাম্বার না দিলেও হয়, কারণ এখন কিন্তু এসআইআর চলছে, ঠিক আছে, এখনও ফাইনাল রিপোর্ট পাওয়া যায়নি, ফাইনাল রেজাল্ট হয়নি, যার কারণে বাড়ির নাম্বার, আগের পুরনো বাড়ির নাম্বার থাকলে কিন্তু হবে না, সেটা হয়তো বাড়ির নাম্বার চেঞ্জও হয়ে যেতে পারে। তো এই বাড়ির নাম্বার না দিলেও হয়, ঠিক আছে, এই বাড়ির নাম্বার না দিলেও হয়, কোনো প্রবলেম হবে না। তো এবার চলো দ্বিতীয়তে চলে যাই। কি বলছে, গ্রাম। এখানে কি বলছে, গ্রাম, শহর, নগরী, তুমি কোনটা, তুমি যদি গ্রামে থাকো তাহলে গ্রাম করতে হবে, তুমি যদি শহরে থাকো তাহলে শহরেই করতে হবে, ঠিক আছে, সেটা করে দিলে। এবার কি, পোস্ট অফিস মানে ডাকঘর, পোস্ট অফিস মানে ডাকঘর, তোমার ডাকঘর কোথায় মানে পোস্ট অফিস কোথায়, যার যেটা পোস্ট অফিস অবশ্যই এখানে লিখে দিবে, ঠিক আছে। তারপর দেখো নিচের দিকে কি আছে, জিপি ওয়ার্ড নং মানে গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নাম্বার। তোমার যে গ্রাম পঞ্চায়েত, যেটাকে আমরা বাংলায় বলি কি অঞ্চল, গ্রাম্য ভাষায় বলে কি অঞ্চল, এই অঞ্চলে গিয়ে তোমাকে এই ওয়ার্ড নাম্বারটা কিন্তু নিতে হবে, ঠিক আছে। তো অঞ্চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, দুয়ারে সরকার যেখানে ক্যাম্প হবে সেখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে। তারপর দেখো ব্লক, পৌরসভা, তুমি কোথায় থাকো, ব্লক, পৌরসভা, কোপারেশন, যেটা হয় সেটা, পৌরসভা হলে পৌরসভায়, ঠিক আছে, যদি ব্লক হয় তাহলে ব্লকেই। তো এবার দেখো পুলিশ স্টেশন, তোমার পুলিশ স্টেশন কোথায়, এখানে কিন্তু খুব সুন্দর করে লিখে দিতে হবে তোমার থানা যেখানে, ঠিক আছে, যার যেটা থানা সেটা কিন্তু ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে। ডাইরেক্ট জেলা, তোমার ডিস্ট্রিক্ট কোথায় মানে জেলা, ঠিক আছে, তোমার ডিস্ট্রিক্ট কোথায় সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, বাস খুব সুন্দর করে দিয়ে দিতে হবে, বুঝতে পারলে। তারপর পিনকোড, তোমার যে এরিয়ার পিন নাম্বার সেই পিন নাম্বারটা কিন্তু তোমাকে এখানে খুব সুন্দর করে লিখে দিতে হবে। তারপর দেখো নিচে কি, স্টেট, স্টেট মানে রাজ্য, তোমার রাজ্য কি সেটা তো অবশ্যই সকলেই জানে, এখানে খুব সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে। তো যাক, এই ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ হয়ে গেল। তো আমরা কেউ ভুল করব না, আমি যেভাবে বলছি এভাবে ফর্ম ফিল আপ করো, অবশ্যই তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এই ভুলের কারণে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে, আমাদের পাতা আছে, ফর্মের যে নেক্সট পাতা আছে সেটা কিন্তু ভালো করে বুঝবো, ঠিক আছে। দেখো এখানে কি বলা আছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। এখানে এখানে কিন্তু মাধ্যমিক, ঠিক আছে, তুমি যদি 2014 মাধ্যমিক দাও, আর উচ্চ মাধ্যমিক যদি 2016 দাও, তুমি যদি গ্রাজুয়েশন করো, সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু লাগবে না, যেটা হচ্ছে কি আমাদের মাধ্যমিক, তাহলে এখানে মাধ্যমিক পাশের রোল নাম্বার, সংখ্যা নাম্বার, বর্ষ নাম্বার দিয়ে দিব, ঠিক আছে, বোঝা গেল। এবার এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা, তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি কোনটা, তুমি যদি গ্রাজুয়েশনে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার গ্রাজুয়েশন বলা যাবে না, তোমাকে বলতে হবে এখানে কি উচ্চ মাধ্যমিক পাস, কারণ তোমার গ্রাজুয়েশনের মার্কশিট নেই, যার কারণে তুমি মার্কশিট এখানে দিতে পারবে না,
না দেওয়াতে কিন্তু তোমার এখানে গ্রাজুয়েশন হবে না, এখানে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক এইচএসই দিতে হবে। ঠিক আছে, তুমি যদি এইচএস ফেল করো তাহলে কিন্তু তোমার এইচএস হবে না, তোমার উচ্চ মাধ্যমিক হবে না, তোমাকে কি দিতে হবে? মাধ্যমিক। ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। হলো, এবার বর্তমান পেশা, তুমি বর্তমান কি করো? কোনো ব্যবসা আছে না কোনো কোনো কিছু করো, বা স্টুডেন্ট, যে কোনো একটা, তুমি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, ঠিক আছে, এখানে বসিয়ে দিবে। হলো, তারপর এখানে দেখো ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে সংযুক্ত, তোমার ব্যাংক অ্যাকাউন্ট যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। ঠিক আছে, আধার কার্ডের সঙ্গে যেন লিঙ্ক থাকে, আর লিঙ্ক না থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, মানে প্রবলেম হবে। ব্যাংক নেম, তোমার ব্যাংকের নাম কি সেটা দিতে হবে। তারপর ব্রাঞ্চ নেম, তুমি কোন ব্যাংকের ব্রাঞ্চ, তুমি ব্রাঞ্চটা কোথায় খুলছো সেটা কিন্তু তোমাকে এখানে ভালো করে দিতে হবে। ঠিক আছে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে দিতে হবে। ওকে, তারপর আইএফসি কোড, তোমার ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুকটা আছে ওইখানে কিন্তু তোমার আইএফসি কোড নাম্বার থাকবে, এটা খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। তোমার কিন্তু এটা খুব ভালো করে মেনটেন করতে হবে। ঠিক আছে, এটা যদি ভুল করো তোমার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো এটা কিন্তু ভালো করে তোমাকে লিখতে হবে, বা ভালো করে লিখে বারবার দেখে জমা করতে হবে। ঠিক আছে, এইটা ভুল কিন্তু করা যাবে না, এটার কারণেও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এবার কি বলছে দেখো, নিচের দিকে এখানে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। তুমি কি এখান থেকে কোনো বেকার ভাতা, উম, এখান থেকে কোনো বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কোনো কিছু পান? যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমাকে লিখে জানাতে হবে। ঠিক আছে, যে আমি পাই তাহলে হ্যাঁ, যদি আমি পাই তাহলে হ্যাঁ। তুমি তুমি যদি কোনো লক্ষ্মী ভাণ্ডার পাও তাহলে অবশ্যই তোমাকে এখানে হ্যাঁ লিখতে হবে। আর তুমি যদি অ্যাকচুয়ালি কোনো কিছু ভাতা না পাও, যদি মনে করো শিক্ষাশ্রী যে প্রকল্পগুলো আছে তোমার হচ্ছে স্বামী বিবেকানন্দ, সেটা যদি পাও তাহলে অবশ্যই এটার জন্য না। ঠিক আছে, তাহলে তোমাকে না করে দিতে হবে। স্বামী বিবেকানন্দ পালেও কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, চলো এবার নেক্সটে যাই। এই যে এখানে এখানে কি কি লাগবে এখানে কিন্তু তোমাকে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। দেখো, অনুগ্রহ করে উপযুক্ত বাসকে টিক দিন। ঠিক আছে, শুধু এখানে তোমাকে টিক দিতে হবে খুব সুন্দরভাবে। ওকে, এখানে কি আছে? মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড তোমার যদি থাকে অবশ্যই টিক দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড যদি থাকে অবশ্যই দিতে হবে, আর না থাকার কোনো কথা না, এটা দিতেই হবে। ঠিক আছে, এটা দেওয়ার পর তারপর কি দেখো, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে সেটা কিন্তু সার্টিফিকেট তোমাকে এখানে টিক চিহ্ন দিতে হবে যে আছে আমার। ঠিক আছে, পরীক্ষার মার্কশিট আছে, এখানে টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এবার আধার কার্ডের কপি। ওকে, আধার কার্ডের কপি আছে, টিক চিহ্ন দিয়ে দিলে। তাই ভোটার কার্ডের কপি আছে, এখানে টিক চিহ্ন দিয়ে দিলে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট পাস বইয়ের প্রথম পাতা, বাতিল চেক আছে, অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো এসসি এসটি ওবিসি, তোমার যে এসসি সার্টিফিকেট আছে তাহলে অবশ্যই এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এটাই ছিল আমাদের ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ ভালো করে না করলে কিন্তু অবশ্যই তোমাদের সকলেরই বাতিল পড়ে যাবে, তোমরা কিন্তু 1500 টাকা করে মাসে পাবে না। এটা ছিল মেন বিষয় আজকের। ঠিক আছে, এখানে দেখো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো ওইখানেই পেয়ে যাবে, যার যেখানে দুয়ারে ক্যাম্প বসবে সেখানেই এটা কিন্তু পেয়ে যাবে। ওকে,